তুফান রিলিজ হচ্ছে না। তুফান রিলিজ হচ্ছে না, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুফান রিলিজ হচ্ছে না, সেই জন্য আমিও অনেক খুশি। তো বন্ধুরা, আমি চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, তুফান রিলিজ পাচ্ছে কুরবানি ঈদে, শুধুমাত্র বাংলাদেশে। শুধুমাত্র বাংলাদেশে তুফান রিলিজ পাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেমন রায়হান রাফি সুড়ঙ্গটা দিয়ে ধরা খেয়ে গেছিলেন, ভারতে রিলিজ করেছিলেন, পাইরেসির কবলে পড়েছিলেন। আর প্রিয়তমা প্রোডাকশন হাউস এবং তার প্রযোজনা সংস্থা ভারতে রিলিজ দিয়েছিল না, সেই জন্য ছবি পাইরেসি হয়েছিল না। তো বন্ধুরা, এই মুভিটা একসঙ্গে গোটা বিশ্ব রিলিজ না দিয়াই এই মুভিটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড একসঙ্গে মুক্তি দিবেন, তখন সিনেমা কিন্তু 90% পাইরেসি হবে, যতই আপনি টেকনোলজি ইউজ করেন না কেন। বিশেষ করে ভারতে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে দুদিন পরেই মুভি কিন্তু পাইরেসি হয়ে যায়। বলিউড বলেন, সাউথ বলেন, টলিউড বলেন, তাদের সিনেমাগুলো কিন্তু খুব দ্রুত পাইরেসি হয়ে যায়। আর রায়হান রাফি এবং তার প্রোডাকশন হাউস এটা একটা অত্যন্ত গুড ডিসিশন নিয়েছে, এতে আমি খুশি। এবং সাকিবিয়ানরা এবং চলচ্চিত্র প্রেমী যারা, প্রকৃত যারা চলচ্চিত্র প্রেমী, তারা সবাই খুশি। কারণ এই মুভিটা যদি ভারতে রিলিজ দিত একই সঙ্গে, তাহলে মুভিটা কিন্তু পাইরেসি হয়ে যেত। তো তারা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে জানাই ধন্যবাদ। এই মুভিটা শুধুমাত্র ঈদুল আজহায় বাংলাদেশে রিলিজ পাচ্ছে। তো বন্ধুরা, এটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে সবাই কিন্তু সহমত দিবে। এতদিনে রায়হান রাফি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে 1% সম্ভাবনা থাকে পাইরেসির, কিন্তু 99% আশা থাকে পাইরেসি হয় না। সেজন্য আমরা যদি বাংলাদেশে আগে রিলিজ দেই, তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাংলাদেশে রিলিজ হওয়ার পরে ওয়ার্ল্ড ওয়ে দিব, তারপরে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেব। খুব সুন্দর একটা ডিসিশন। তো বন্ধুরা, যাই হোক, শুধুমাত্র বাংলাদেশেই রিলিজ হচ্ছে, এতে ঘাবড়ানোর বা টেনশন করার কিছু কারণ নেই। সাকিবিয়ান বন্ধুরা, কে ভাবে না ভাবে এই বিষয়ে আমি মাথা ব্যথা করি না, কিন্তু সাকিবিয়ানরা সবসময় এই জিনিসটাই বেশি করে ভাবে যে মুভি যেন একসঙ্গে বিভিন্ন দেশে রিলিজ না পায়, বিশেষ করে টলিউডে, ভারতের বুকে যেন রিলিজ না পায় একই সঙ্গে। এটা সাকিবিয়ান বন্ধুরা সবসময় চায়। তো বন্ধুরা, যাই হোক, তুফান কিন্তু আসতেছে বাংলাদেশের সাকিবিয়ানদের জন্য এবং বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য। তো বন্ধুরা, এই সিদ্ধান্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং শুধু বাংলাদেশে রিলিজ দিয়াতে আপনারা বাংলাদেশের সাকিবিয়ান বন্ধুরা যদি খুশি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আমাদের যারা ভারতের সাকিবিয়ান বন্ধুরা আছেন, আপনারা মন খারাপ করিয়েন না, কারণ আপনারাও ভালো করে জানেন যে আপনাদের ভারতে দ্রুত গতিতে ছবি পাইরেসি হয়। আপনাদের ভারতের সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়ে বিশ্বব্যাপী রিলিজ পাবে 28 তারিখে। তো আপনারা কয়েকটা দিন কষ্ট করুন বন্ধুরা, কারণ আপনারা যেহেতু সাকিবিয়ান, আপনারা জানেন যে এই ছবিটা পাইরেসি হলে কতটা ক্ষতি হবে এবং ছবিটার বিজনেসের কত ক্ষতি হবে এবং আমাদের সাকিবিয়ানদের জন্য কতটা ক্ষতি হবে আপনারা ভালো করে জানেন। তো যারা আমাদের ভারতের সাকিবিয়ান বন্ধুরা আছেন, আপনারা অন্তত 28 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন, জাস্ট কয়েকটা দিন বন্ধুরা। কারণ আপনারা সাকিবিয়ান, আপনারা বোঝেন যে পাইরেসি হলে আপনারা কত কষ্ট পাবেন। তো আশা করি বন্ধুরা মনে কষ্ট নেবেন না ভারতের সাকিবিয়ান বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাকিবিয়ান বন্ধুরা, আপনারা আমাকে অবশ্যই সবসময় সাপোর্ট দিবেন এবং উৎসাহিত দিবেন, আমি যেন সাকিব হ্যাটার্সদের বিরুদ্ধে প্রতিবাদমূলক কন্টেন্ট তৈরি করতে পারি এবং সাকিবকে নিয়ে এবং সাকিবিয়ানদেরকে নিয়ে যেন সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি।